শুভ সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন প্রোপাইটার মোহাম্মদ আলাদ হোসেন ভাই। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। আলাদ হোসেন ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি মেসার্স ভাটের চর স্টোর, আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটি আছে কত বছর হয়েছে? 2002 সালে আরম্ভ হয়েছে। 2002 সালে। দ্যাট মিনস হচ্ছে যে প্রায় আমরা এক যুগ পার হয়ে গেছি, এক যুগ পার হয়ে 2 যুগের মধ্যে পদার্পণ করেছে। তো সেই সুবাদে আলাদ ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং মেসার্স ভাটেচর স্টোরের পক্ষ থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা যদি আলাদ ভাই সম্পর্কে বলতে হয় তাহলে বলবো যে আলাদ ভাই ওয়াজ নট বিল্ট ইন এ ডে। আলাদ ভাই কিন্তু একদিনে তৈরি হয় না, দীর্ঘ 2 যুগ পার করে দিয়েছে। তো সেই সুবাদে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি যে এখানে ডিলার হিসাবে আছেন, আপনার এখানে প্রোডাক্টগুলি কোন কোন কোম্পানির সাথে রিলেটেড আছে? আমার এখানে আছে ডিএসএল স্টিল, আকিজ ইস্পাত, হ্যাঁ। আর ডিএসএল বিক্রমপুর স্টিল যেটা। আচ্ছা। আলাদ ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি এখান থেকে প্রোডাক্টগুলি কোথায় কোথায় ডেলিভারি দিচ্ছেন? এগুলো বকশরে আশেপাশে গ্রামে যাচ্ছে। আশেপাশে ইউনিয়ন পর্যায়ে যে সমস্ত গ্রামগুলি আছে। তো বর্তমানে রডের দাম কেমন যাচ্ছে এখন? বর্তমানে রডের দাম আগের থেকে একটু কমছে। হ্যাঁ। আমরা যে জিনিসটা জানি, যেমন মনে করেন বিএসআরএম, এরপর আকিজ, একেএস স্টিল, তো এইগুলি মনে করেন যে প্রতি বছরে কিন্তু একটা অ্যাচিভমেন্ট দেওয়া থাকে, একটা সম্মাননা দিয়ে থাকে। হয়তো উমরা হজ, গত বছরে দেখলাম যে উমরা হজ দিয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে যে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর। তো এই সম্মাননা পদকগুলি আপনারা পেয়েছেন কিনা আলাদ ভাই, এটা চ্যানেলে তুলে ধরবেন। আমি আকিজ ইস্পাত থেকে নেপালে গিয়েছিলেন? আকিজ ইস্পাত থেকে। ওইদিন কদিন ছিলেন ওখানে? কদিন? এখনো প্রোগ্রাম চলছে। প্রোগ্রাম আসতেছে সামনে, ডিসেম্বরে নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাদের যে প্রোগ্রামগুলি জন্য যে পেয়ে থাকেন, তো এটার পপুলারিটি কতটুকু আছে? এটা মনে হয় টার্গেট দিয়েছে 400 টন। যেমন টার্গেট ফিল আপ করলে এরপরে যাবে। তাহলে তো আমরা বলতে পারি যে শ্বশুরবাড়ি যাওয়ারে টার্গেট ফিল আপ করারে তারপরে শ্বশুরবাড়িতে যাওয়া। যাই হোক আলাদ ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি বর্তমানে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি আপনাদের কেমন যাচ্ছে? মোটামুটি আগে যে জায়গায় আমরা 200 টন বিক্রি করছি, ওই জায়গায় এখন 50-40 এরকম ছেড়ে। আচ্ছা। যার জন্য রডের দামটা পড়ে গেছে। আচ্ছা। তো সেই সুবাদে আমি আপনার কাছ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে যে আমরা ডিজিটাল পার করে আমরা আজকে স্মার্ট বাংলাদেশের মধ্যে পদার্পণ করেছি। আজকে যদি আপনারা ভ্যাট এবং ট্যাক্স যদি না দিতেন তাহলে আজকে আমরা পদ্মা সেতু করতে পারতাম না। পদ্মা সেতুর মধ্যে 100% বিএসআরএম রড দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আপনার অনুভূতি কেমন লাগছে যে আপনাদের রড দিয়ে আমাদের দেশকে উন্নয়ন করা হয়েছে? যাই কিছু ব্যবহার হয়তো আমাদের দেশে কমনি। হ্যাঁ, সেই ক্ষেত্রে বিএসআরএম পণ্যটা একটু বেশি ব্যবহার। হ্যাঁ, মোটামুটি ভালো। হ্যাঁ, সবাই। তো সেই ক্ষেত্রে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকে বিএসআরএম রডের 100% কিন্তু আছে পদ্মা সেতুর মধ্যে দেওয়া আছে। আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু দেশ উন্নয়ন হচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি আলাদ ভাই আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার এখানে রিটেলার কতজন আছে? আপনি তো ডিলারশিপ না, আমাদের এখানে রিটেলার বাজার খারাপ ছোট। হ্যাঁ, 3-4টা দোকান আছে। আলাদ ভাই, হোয়াটস ইউর নেক্সট ড্রিম এন্ড নেক্সট গোল? আগামী দিনে আপনার স্বপ্ন কি আছে ব্যবসা নিয়ে? কথাটা চ্যানেলে ব্যবসা তো যে পরিস্থিতি, স্বপ্ন ব্যবসায়ীরা এখন বর্তমানে কেউ টার্গেট ফিল আপ করতে পারতেছে। বুঝতে পারছি। যেমন টার্গেট যদি 100 টন দেয়, হয়েছে 40 টন, 35 টন এরকম হয়। ভিউয়ার্স, আপনারা চলে আসবেন মেসার্স ভাটেচর স্টোর। এখানের মধ্যে 40-60 গ্রেড রড, সিমেন্ট, টিন, ফ্লাইওভার, জেট বার এবং স্কোয়ার বার অন্যান্য জিনিসগুলি পাওয়া যায়। শ্বশুরবাড়ি যাওয়ারে আলাদ ভাইয়ের দোকান থেকে সমস্ত পণ্যগুলি নিয়ে যাও। জামাই আদরভাবে ওইখানে গিয়ে যে সমস্ত প্রোডাক্টগুলি পাওয়া যায়। আজ রাত 9:15 আলাদ ভাই আপনার সাক্ষাৎকার কিন্তু আপনার চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকাতে দেখে নেবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই এবং শাম্মী আক্তার, সিমি আপু, বিদায় রেখা রাখি সাংবাদিক হিসাবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে। 9:15